দেখে দেখে কেটে গেছে বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। সাধারণ মানুষ যে তাদের অন্তর থেকে ভালোবেসেছে, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ। এবং মানুষের কথা এই গানের মধ্যে ফুটে উঠেছে, যে কারণে মানুষ আসলে খুব সহজে গ্রহণ করে নিয়েছে। অনেক মানুষ টিকটকে, সোশ্যাল মিডিয়াতে রিলস শেয়ার করছে। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। মানে অনেকের ধারণা ছিল, মানে আমরা এর আগে দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী লীগের বিভিন্ন গান টান ছিল, তো সেই গানগুলোর মধ্যে যেমন মানে জয় বাংলা জিতবে বন্ধুক এরকম একটা গান ছিল। জি, তো ওই গানকেও ছাড়িয়ে গেছে আপনার গান। আলহামদুলিল্লাহ। সেই জায়গাটি আসলে সাধারণ মানুষের মধ্যে যে স্পন্দন বা মানুষকে যে আসলে জাগিয়ে তোলার যে ব্যাপারটা, আর আপনি কি ভেবেছিলেন গান গাওয়ার আগে যেরকম কিছু? একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ধরেন জয় বাংলার গানগুলো হচ্ছে আরোপিত, সুরটা মানুষের অন্তর ছুঁয়ে যায়, কিন্তু যে কথা, সেই কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কিন্তু আমরা এখানে স্বপ্নের কথা বলেছি, এখানে বাস্তবতার কোনো কথা নেই। আমরা যে স্বপ্নের বাংলাদেশটা দেখতে চাই, জুলাইয়ের পর সারা বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের আকাঙ্ক্ষা করছিল অন্তরে থেকে, সেই আকাঙ্ক্ষাগুলো মূলত গানের লাইনে লাইনে ফুটে উঠেছে, যে কারণে এটা একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স দেন জয় বাংলা জিতবে এবার নৌকা। এই আরেকটা গানের আপনার যদি আমরা লিরিকগুলো দুই একটা লাইন যদি মানে পর্যালোচনা করি, সেখানে আমরা দেখবো যে গানের একটা লিরিকে বলা যায় যে কার পাশা গেছে কার টেবিলে। জি জি, মানে এখানে একটা দলকে ইঙ্গিত করা হচ্ছে বা একটা গোষ্ঠীকে, যে ওই গোষ্ঠীর খেলাটা অন্যদিকে পাশা যেমন চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাশা বদল হয়ে যায়। কে আসলে পাবে এবার এরকম বদল হয়েছে। এরকম হওয়াতে কেউ কি আপনাকে এখন পর্যন্ত বলেছে যে ভাই এরকম গানটা গাইলেন আমাদের বিরুদ্ধে, বা এরকম কিছু হয়েছে কিনা আপনার সাথে? কোন ইনসিডেন্ট ঘটেছে কিনা? মজার ব্যাপার হচ্ছে, এখানে আসলে কারো বিরুদ্ধে কথা নাই। আমরা এখানে পুরোপুরি একটা গেম চেঞ্জিং বাংলাদেশ চাই। এর আগে কিন্তু কোনো পাশাই ছিল না, পাশা খেলার অপশন ছিল না। এখন আপনি পাশা খেলতে নেমেছেন, আপনি এই খেলায় জিতবেন না হারবেন সেরকম একটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পসিবিলিটি তৈরি হচ্ছে। সো এই যে কনফিউশন বা এই যে সময়টা, এটাকে ধারণ করা হয়েছে এই গানের লাইনে, যার ফলে আমার ধারণা কারোর সাথে কনফ্লিক্ট করি নাই আমি, এবং মানুষ আমাকে ভালোবাসে। আমি আশা করি যে যারা আমাকে অপছন্দ করেন তারা হয়তো আমাকে না জেনে অপছন্দ করেন, কিন্তু আমাকে জানলে অপছন্দ করার সুযোগ থাকবে না, কারণ আমি তাদের কথাও বলছি একই সঙ্গে। আপনি যখন সৎ এবং যোগ্য লোকের কথা বলবেন, এটা বিএনপির পক্ষে যায়, এটা এনসিপির পক্ষে যায়, এটা জামাতের পক্ষে যায়, এটা ইসলামী আন্দোলনের পক্ষে যায়, এটা খেলাফত মজলিসের পক্ষে, সবার পক্ষে যায়, কারণ আমরা সবাই তো সৎ এবং যোগ্য মানুষ চাই। কিন্তু আপনাকে যারা চিনে তারা কি বলছে যে আসলে এই গানটা গাওয়ার পরে আপনার সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে পথে ঘাটে জি রাস্তায়, জি জি, তাদের রিভিউটা কেমন? সবার অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আলহামদুলিল্লাহ, কেউ নেগেটিভলি এখনো কিছু বলে নাই। এবং নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে কিনা আপনার? আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়াতে একটা, চিন্তা না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে একটা জনপ্রিয়তা তৈরি হচ্ছে, হয়তো অনেক মানুষ নতুন করে জানার সুযোগ পাচ্ছে। এবং এই গানটা একটা ইন্টারেস্টিং উইন্ডো, যেখানে কিনা আমি আমার যেই চিন্তা সেটাকে শেয়ার করার সুযোগ পাচ্ছি। আপনি জানবেন যে আমার প্রোফাইলে গেলে এই গানের লাইনগুলো নিয়ে প্রত্যেকদিন আমি ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি। এবং আসলে গান তো এমন একটা মাধ্যম যেখানে আপনি অল্প কথায় অনেক বেশি কিছু বোঝাতে চাচ্ছেন। তো আমাদের দেশের সাধারণ মানুষ হয়তো এটাকে পছন্দ করে নিয়েছে, কিন্তু অনেক সময় একটু ব্যাখ্যা প্রয়োজন হয়। এই জন্য আমি ছোটো ছোটো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি, সাধারণ মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং আলহামদুলিল্লাহ ভালোবাসছে সবাই। এবং ফাইনালি আমরা দেখলাম গতকালকেও মানে একেবারে যেটা রাজনীতিতে এর আগে একেবারে ওমিট ছিল, মানে কেউ এটা ভাবতো না। আমরা দেখেছি যে সিনেমার নায়ক নায়িকা তারাও এবার আপনার গানের ভক্ত, তারা শুধু গানই না, এই গানেরও প্রভাবিত হয়ে তারা বলছে এবার তারা দাঁড়িপাল্লা করছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আসলে কি, দাঁড়িপাল্লা সম্পর্কে বা জামাত সম্পর্কে সাধারণ মানুষের অন্তরে যে ভয়টা ছিল, আমার ধারণা এরকম একটা গান সেই ভয়টা কাটাতে একটা বড় ভূমিকা রাখছে। আমি বলছি না এটাই একমাত্র, সাধারণ মানুষের সঙ্গে জামাতের নেতারা মিশছেন, সাধারণ মানুষকে কনভিন্স করার চেষ্টা করছেন। গতকাল আরমান ভাই একটা টকশোতে বললেন যে আমরা কারোর উপর কোনো পোশাক চাপিয়ে দেবো না, পোশাকের স্বাধীনতা। দেখেন, জামাত সম্পর্কে মানুষ ভয় পায়, জামাত মনে হয় শরিয়া আইন চাপায়া দেবে। ইভেন এটা কিন্তু সাধারণ মানুষের ভয় না, এটা হচ্ছে সাধারণ মানুষের অন্তরের মধ্যে সিডেড, কেউ এটাকে বীজ বপন করে দিছে এই ঘৃণাটার। গত 15-16 বছর ধরেন বা বাংলাদেশের 50 বছরের ইতিহাসে জামাত সম্পর্কে যে ঘৃণাটা সাধারণ মানুষের অন্তরে সরানো হয়েছে, সেটার একটা সাইড এফেক্ট এটা। কিন্তু মানুষ যখন থেকে জানতে শুরু করবে এরাও আমাদের মতো মানুষ, এদেরও সন্তান আছে, সংসার আছে, এরাও সাধারণ মানুষের মতোই ভাবে, এবং কোনো কিছু এরা জোর জবরদস্তি করবে না। এবং আলটিমেটলি দেখেন, আপনিও চান না সমাজে অশ্লীলতা থাকুক, আমিও চাই না। আপনিও চান না সমাজে কেউ মদ খেয়ে মাতলামি করে অন্য কারো ক্ষতি করুক, আমিও চাই না। সমাজের শৃঙ্খলার যে চাওয়া পাওয়া, এটা কিন্তু অলমোস্ট ইউনিভার্সাল। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাকেই বলেন, সবাই কিন্তু কেউই চায় না মিথ্যার রাজত্ব থাকুক, কেউই চায় না অন্ধকারের রাজত্ব, মাদক কেউ চায় না, কিন্তু সন্ত্রাস কেউ চায় না। সো সবার চাওয়াই হয়তো জামাত রিফ্লেকশন করতেছে, অন্য দলগুলো হয়তো এটা এতটা স্ট্রংলি বলতে পারছে না, কারণ তাদের দলের ভিতরে এই ধরনের মানে অসৎ আচরণগুলো রয়ে গেছে। সো যে কারণে তারাও হয়তো চেষ্টা করছে, আমি বলছি না যে তারা সবাইকে শেল্টার দিচ্ছে, তারাও চেষ্টা করছে তাদের ভিতর থেকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলো দূর করতে। জামাত এটা থেকে ক্লিন অনেক আগ থেকেই, যার ফলে জামাত কনফিডেন্সের সাথে বলতে পারছে যে আমরা ক্ষমতায় গেলে এগুলোকে কোনো স্পেস দেবো না। জিরো টলারেন্স টু দ্য টেরোরিজম,
জিরো টলারেন্স টু দ্য ড্রাগ। সো এই জিনিসটা জামাত কনফিডেন্সের সাথে বলতে পারছে এবং সাধারণ মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। আপনি দেখবেন যে কেউ অভিনেত্রীরা বলতেছে আমি প্রয়োজনে এরকম পোশাক পরবো না। সো উনি কিন্তু উইলিং, কারণ এরকম পরিবেশ আমরা কখনো দেই নাই। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে এরকম পরিবেশ পায় নাই যেখানে কেউ ভালোর কথা বলবে, কল্যাণের কথা বলবে, যেখানে সে শালীন পোশাক পরে চলবে, কেউ কটু কথা বলবে না। এবং এমনকি একটা মেয়ে যদি অশ্লীল পোশাকেও চলে, মুমিন হিসাবে আমার দায়িত্ব হচ্ছে কি চোখ নামিয়ে ফেলা, তাকে কটু কথা বলা না। সোশ্যাল মিডিয়াতে আপনি যাদেরকে দেখবেন তাদেরকে আমি কমপ্লিটলি বলতে চাই না যে তাদের ইমান এত মজবুত। তারা নানান রকম কমেন্ট করতেছে নারীদেরকে, হয়তো অনেকেই মনে হচ্ছে সে জামাতের সমর্থক বা অনেকে মনে হচ্ছে সে ইসলামপন্থী, কিন্তু আসলে তার ভেতরে ইসলামের চর্চাটা নাই। আমার মধ্যে যদি ইসলামের চর্চা থাকে, একটা নারী যদি এখান থেকে ন্যাংটাও হেঁটে যায়, আমি তো তার দিকে তাকাবো না, এটা আমার ফার্স্ট রেসপন্সিবিলিটি। বিরোধিতা তো অনেক পরের ব্যাপার। সো এইরকম একটা সমাজ, এইরকম একটা রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। সাধারণ মানুষ এখন জানতে শুরু করেছে এবং সাধারণ মানুষের অন্তর থেকে তারা গ্রহণ করছে। আচ্ছা, আমরা আপনার যে গানটা, এটার কোন লাইন আপনার সবচেয়ে বেশি ভালো লাগে যদি একটু বেশি শোনান? দেখে দেখে কেটে গেছে বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান, সমাধান জনগণ জানে। আমরা জনগণের জন্য অপেক্ষা করি। গানের শিল্পী যিনি এরই মধ্যে বাংলাদেশের রাজনীতি অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে গানগুলো এখন পর্যন্ত রচিত হয়েছে, মানুষের কানে যে গানগুলো সবচেয়ে বেশি এখন পর্যন্ত স্বস্তি এনেছে, সেটি হচ্ছে এই বান্না ভাইয়ের গাওয়া দেখো দেখ কেটে যাচ্ছে বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। তাই তো এই গানটি হচ্ছে আপনাদের সবার মোবাইলে, আপনারা টিকটকে যান, ইনস্টাগ্রামে যান, এক্স হ্যান্ডেলে যান, ফেসবুক, ইউটিউব, রিলস, শর্টস, সবখানে এই গানের কিন্তু এক ধরনের বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবী গানের শিল্পী আমাদের বান্না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বান্না ভাইয়ের গান শুনে থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।